আসসালামু আলাইকুম, আমার নাম আদিবা আনোয়ার। আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে পড়াশোনা করেছি। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 25-26 বর্ষে 2044তম হয়ে চান্সপ্রাপ্ত হয়েছি। এর জন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সৃষ্টিকর্তাকে। তার পরবর্তীতে আমি আমার মা বাবা, বিশেষ করে আমার মাকে কৃতজ্ঞতা জানাতে চাইছি। অ্যাডমিশন জার্নিটার জন্য যে এইচএসসির পর যে সময়টা থাকে, শুধুমাত্র ওই সময়টাতেই পড়াশোনা করতে হবে তেমনটা না, বরং আমরা কলেজ লাইফের শুরু থেকেই যেভাবে পড়াশোনা করি কিংবা যেভাবে পড়ি, সেটাই মূলত আসলে পরবর্তীতে আমাদের কাজে লাগে। তাই আলাদা করে সেই অ্যাডমিশনের 3 মাস পড়াশোনা না করে, বরং শুরু থেকেই যদি আমরা ভালো করে প্রত্যেকটা আমাদের পাঠ্যভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়ি, বিশেষ করে বেসিক বুঝে যদি পড়ি, তাহলে পরবর্তীতে সেটা আমাদের অনেক কাজে লাগে। আর আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। আমি যে অ্যাডমিশনের সময়টাতে খুব একটা বেশি পড়েছি তা নয়। আর আমি মূলত প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেলের জন্য, কিন্তু অল্প কিছু মার্কসের জন্য আমার আসেনি মেডিকেলে। পরবর্তীতে আমি ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করি, তো দেখা যায় আমি ঢাবিতে পাই, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেয়েছি, তারপর খুলনা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলোতে আমি চান্স পেয়েছি। শুধু একটা কথাই বলবো সবশেষে, যে এটার জন্য আলাদা করে তেমন প্রিপারেশন না নিয়ে শুরু থেকেই যদি কেউ ভালোভাবে বেসিক বুঝে পড়ে, তাহলে পরবর্তীতে তার জন্য এই জার্নিটা খুবই সহজ হয়। জয়কলি পাবলিকেশনসের বইগুলো পড়তে পারি, এগুলো মূল বইয়ের পাশাপাশি বেশ ভালো কাজে দেয়, যেমন পদার্থবিজ্ঞান বিচিত্রা, রসায়ন বিচিত্রা, বায়োলজি বিচিত্রা। তবে এর সাথে অবশ্যই মূল বইকে প্রাধান্য দিয়ে পড়তে হবে, তার পাশাপাশি এগুলো পড়া যেতে পারে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।